এসআইআরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে কথা বলেছিলেন আজকে কিন্তু তার কথা সত্যি প্রমাণিত হয়েছে। বলা হয়েছিল রোহিঙ্গা বাংলাদেশি তাড়াবো, আর দ্বিতীয় কথা কি বলা হয়েছিল, যেটা নির্বাচন কমিশনের থেকে শুনে আমাদের সুমন দাও ঘণ্টাখানেক সঙ্গে সুমনে নিয়মিত সাধারণ মানুষকে অ্যাওয়্যার বা সচেতন করার উদ্দেশ্যে ভিডিও করতেন এবং দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে ঠিক কোন কোন সাধারণ নাগরিকদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তাদের মধ্যে কারা ছিলেন? প্রথম ছিলেন যে মানুষদের সরাসরি 2002-এর তালিকায় নাম ছিল, কিংবা যাদের প্রজেনি ম্যাপিং অর্থাৎ সন্তান সন্ততি কিংবা নাতি নাতনিদের নাম যাদের আছে, ওটা আপনি লিঙ্ক করে দেবেন, আপনারা চিন্তার কোনো কারণ নেই। এই প্রমিসটা তো ইলেকশন কমিশন বাংলার 10 কোটি মানুষকে করেছিল। তার ভিত্তিতে আমি লাইনে দাঁড়িয়েছিলাম, তার ভিত্তিতে আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলাম। ড্রাফট লিস্টে যখন 58 লাখ লোকের নাম বাদ গেল, তার মানে এই 58 লাখ বাদ দিয়ে যে জনগোষ্ঠীটা, এরা প্রত্যেকেই তারা যাদের ম্যাপিং হয় নর্মালি বা প্রজেনিতে হয়ে গিয়েছে। তাহলে ইলেকশন কমিশন প্রথম প্রমিসটা ব্রেক করলো কখন? বললো না 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 না, এতে তো হবে না। কেন বললো এতে হবে না? কারণ তাদের ছোট মালিক শুভেন্দু বলে দিয়েছে যে ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। এমন একটা বিরোধী দলনেতা যে তার রাজ্যের ভোটারদের খাওয়ার কথা বলেন, তো এদেরকে যদি আপনি ব্রেকফাস্টে সুযোগ দিয়েছেন 58 লাখ গেছে, লাঞ্চে সুযোগ দিয়েছেন 1.5 কোটি লোক, আপনি লাইনে দাঁড়িয়েছি, আর এরপর যদি ডিনার অবধি চান্স দেন, বুঝে দেখুন কি অবস্থা হবে। আর এই শুভেন্দু অধিকারী বললেন, আর তার পরবর্তীকালে কি দেখা গেল? সত্যি সত্যি তাই, এই 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করানো হলো, যাদেরকে দাঁড় করানোর কথা কিন্তু ছিল না। তারা তো লাইনে দাঁড়ালো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে। কি বলা হলো? লজিক্যাল ডিসক্রিপেন্সি, বানান ভুল। আমি নিজে লাইনে দাঁড়িয়েছি, কারণ কি জানতে পারিনি, বানান নাকি ভুল, ট্রান্সলেশন করতে গিয়ে, এআই করতে গিয়ে। আসলে এআই দিয়ে বাঙালিকে লিস্ট থেকে সরাতে হচ্ছে কেন? এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসলে বিজেপি ভালো মতো জানে পশ্চিমবঙ্গের মানুষের অরিজিনাল ইন্টেলিজেন্সের সাথে এরা পাল্লা দিয়ে কোনোদিন পারবে না, তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভরসা নিয়ে এই বাঙালির অরিজিনাল ইন্টেলিজেন্সকে তালিকা থেকে বাদ দেওয়ার একটা কৌশল চলছে।